নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 24শে জুন 2026 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বন্ধুরা, আমি আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে চলুন শুরু করি। কালকে 24শে জুন 2026 বুধবার, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, শুক্লপক্ষ, দশমী তিথি, পরিক যোগ চলবে, দশহরা তিথি রয়েছে। তো অত্যন্ত শুভ একটা দিন। বহু বাড়িতে বহু জায়গায় মা মনসার পুজো হবে, বহু জায়গাতেই মায়ের আরাধনা হবে বা ইত্যাদি। তো যাদের বাড়িতে মায়ের পুজো হচ্ছে অবশ্যই পুজো দেবেন এবং গণেশজিকে ডাকবেন, ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। আশা করছি তাতে ভালো হবে বা পজিটিভ রেজাল্ট হতে পারে। পরিযোগ অর্থাৎ একটু বাধা বা বিপত্তির যোগ, কিছু গোলযোগ, কিছু গোলমাল তৈরি করে দেয়। বন্ধুরা, নক্ষত্রগুলো কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। যাত্রা 8টা 18 থেকে 8টা 56, টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন সকালবেলা বা সকালের দিকটায়। এবং সাইনিং কন্ট্রাক্ট, ট্রানজ্যাকশান, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 10টা 23 থেকে 11টা 7 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। যা গোলমাল হবে সকালে 11টার মধ্যেই কিন্তু গড়বড়ের সময়টা চলবে। তো দিনের শুরুটা যেন খারাপ না হয়ে যায়, এটা দেখতে হবে, দেখে চলতে হবে। অবশ্যই আমরা মাকে ডাকবো বা গণেশজির পুজো পাঠগুলো তো করব। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে, বাণিজ্য করা, বিজনেস করা, ব্যবসা করা ইত্যাদির ব্যাপারে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিনের বিজনেসগুলো বুঝবেন। যে কোনো লোহা লক্করের বিজনেস, লোহা লক্কর মানে লোহার জিনিসপত্র, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, প্রোমোটারি, কনস্ট্রাকশান, এগুলো কিন্তু কালকের দিনে ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে। গাড়ির বিজনেসও কিছুটা ভালো হবে। যারা গাড়ির ব্যবসায়ী বা গাড়ির ব্যবসা করেন কিছুটা ভালো রেজাল্ট পাবেন। ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করেন। মেডিকেল, মেডিসিন, হেলথ খুব একটা ভালো নয়। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়। ইভেন চাষবাসের প্রোডাক্টও নট সো গুড, খুব একটা ভালো চলছে না। ল এবং টিচিং ভালো হচ্ছে, শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, গান বাজনা, অভিনয়, এনারা ভালো রেজাল্ট পাবেন। মাস্টারমশাই দিদিমণিরা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। লটারির বিজনেস কিছুটা ভালো হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, এটা চলতে পারে, এটা ভালোর দিকে চলতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা বা এই জায়গাটা চলবে। মাটি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে কালকের দিনে। কুটির শিল্প, বাড়িতে কোনো ছোটোখাটো মেশিন নিয়ে যারা কাজ করছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন বা পাবেন, হয়তো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারেন। কিন্তু ফাইন্যান্স সেক্টর, অ্যাডভাইজিং সেক্টর, কমিশনের কাজ দেখে চলুন, খুব একটা ভালো কিন্তু হচ্ছে না কালকের দিন বা কালকে চলার ক্ষেত্রে। আচ্ছা, আগামীকালকের দিনে আপনারা বহুজন বলেন এজেডদের নিয়ে কথা বলতে। আমার এটা জানাটা প্রয়োজন, বা সিনিয়রদের কথা কিছু বলতে। কি বলবো আমি অনেকবার আপনাদেরকে জিজ্ঞেস করেছি, দেখি মাঝে মাঝেই কমেন্ট আসে যে সিনিয়রদের নিয়ে বলুন, এজেডদের নিয়ে বলুন। কি বলবো এজেডদের নিয়ে? আমাকে সেটা বলুন আপনারা কমেন্ট করে, যে আমি একজন 65 বছরের মানুষ, আমার এই দিকটা অ্যাড করলে ভালো হয়। আপনারা সেই রেসপন্সটুকু তো আমি তো বুঝতে পারছি না যে আপনার কি চাহিদা রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে, কি কোন জায়গাটা, কোন দিকটা নিয়ে কথা বলতে হবে। আমি রাশিফলে শরীর বলি, টাকা পয়সা বলি, ট্রাভেল বলি, দৈব বলি, চাকরি বলি, ব্যবসা বলি, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম বলি, পরিবারটাও কিছুটা বলি, এডুকেশান বলি, এক লাইন করে অবশ্যই একটা করে কথা, সন্তান বলি। তারপর এজেডদের নিয়ে আমি কি বলবো, কোন জায়গাটা? আপনি ধরুন একটা 65, দেখুন আমার তো ওই বয়স যায়নি, বা আমার বয়সী যারা আছেন 35, 40, 45, 50, তাদের তো ওই বয়সটা যায়নি। তো তারা তো বুঝবেন না আপনার চাহিদাটা কি, বা যারা বয়স্ক মানুষ, এজেড মানুষ। তো
আপনার কোন দিকটা নিয়ে অ্যাড করতে হবে যে ভাই তুমি এই এই কথাগুলো একটু বলে দিও, না বলার কিছু নেই তো, কিন্তু আমাকে একটু জানান যে আমি বয়স্ক মানুষ, আমার এটা জানতে চাই। কারণ ধরুন আমি যদি ধরি আপনি 65, আপনি একজন রিটায়ার্ড পারসন, বুঝতে হবে এটা যে তাহলে আপনার কি চাহিদা থাকছে সেটা তো আমাকে একটু বলতে হবে যে ভাই আমার এটার দরকার। তো আমাকে একটু, যারা বয়স্ক মানুষ আছেন, আপনি এজেড পারসন, সন্তানও আমি বলি যে সন্তান সুখ ভালো হচ্ছে বা পারিবারিক জীবন ভালো বা মন্দ যাই হোক, তো এইটা একটু আমাকে জানান, এটা একটু জানান যে এইটা বলো, তাহলে আমার সুবিধা হবে, মানে আমি বুঝতে পারবো যে আপনি এটা চাইছেন। তো আশা করছি আপনারা এটা রেসপন্স করবেন যারা একটু সিনিয়র মানুষজন রয়েছেন সেটা। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, শুরু করছি। তাহলে ফার্স্ট রাশি হচ্ছে মেষ রাশি। 8:44 থেকে 10:53 দেখে ব্যবহার করছেন। 11:27 থেকে 2:46 স্টেবল সময়, অ্যাভারেজ সময় নট সো গুড। হ্যাঁ, কালকের দিনে মেষ হলে সাদা হালকা কালারগুলো ব্যবহার করছেন, লাইট কালারগুলো ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, এবং দেবতা বা দেবী প্রথমেই বলেছি আমি। দেখুন, মেষের শরীর ভালো থাকছে, কিন্তু মেষের গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভোগান্তি রয়েছে এবং কম বেশি পারিবারিক হেলথ খুব একটা ভালো নয়। তো মেডিকেল এক্সপেন্স থাকছে, ইভেন এক্সপেন্সের জায়গাটা বড্ড বেশি। যেখানেই আপনি খরচা করছেন, বেশি খরচা হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না। কিছু ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করছে না, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে ঝামেলাদার দিন হতে চলেছে। অহেতুক কথা শোনা, ফালতু ঝামেলা, উটকোপাটকা ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলাগুলো কালকের দিনে এসে যাচ্ছে আপনি মেষের মানুষ হলে। তো কোনো না কোনোভাবে আমি মেষ, আপনি মেষ, আমরা কিন্তু একটু প্রবলেমে রয়েছি। রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করা প্রয়োজন, এবং চাকরি ক্ষেত্রে খুব সাবধানতার সাথে কাজ করবেন। কোনো না কোনোভাবে লাস্ট বোঝাটা আপনার ঘাড়ে আসছে, ফালতু ঝুট ঝামেলায় আপনি পড়ছেন, এবং কলিগ, সিনিয়র বা কাস্টমার ডিল আপনার ক্ষেত্রে প্রবলেম হবে। ব্যবসা মোটামুটি চলছে, কিছু কাস্টমার থাকছেন যাদের নিয়ে পুষিয়ে যাবে, হয়ে যাবে আমি বলতে পারি, চলে যাবে আমি বলতে পারি। তো ব্যবসা মোটামুটি চলছে, আমি বিশাল ভালো সমৃদ্ধির জায়গা কালকে বলতে পারছি না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল থাকবে, বোঝাপড়া থাকবে, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি থাকছে, প্রেম খুব একটা ভালো নয়, এবং বন্ধুরা লিগাল ব্যাপার স্যাপার আপনাকে ভোগাতে চলেছে। সন্তানের সাথে সম্পর্ক, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকারই কথা, এক্সপেক্টেড। এডুকেশনাল পার্ট যথেষ্ট ভালো, বিদ্যায় সফলতা রয়েছে এবং বিদ্যাভাব শুভ করছে, বাট সামগ্রিকভাবে একটা টেনশান, একটা স্ট্রেস, একটা মানসিক চাপ, দুবিধা, উদ্বেগ, এগুলো নিয়ে আপনাকে চলতে হচ্ছে। তো সব মিলিয়ে আপনি মেষ হলে আপনি চোখটা খোলা রাখুন, চোখ কান খোলা রেখে কাজ করুন। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, অশ্বিনীর মানুষজনদের ক্ষেত্রে তাড়াহুড়ো কোনো মতে নয়, ভরণী হিসাব করেই কথা বলবেন। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না কালকের দিনে। এটা গেল মেষ রাশি, এই হলো মেষ রাশি। তো এর মধ্যে আমি এজেডদের কথা আর কি বলতে পারি, বা আপনার কিছু যদি পার্টিকুলার কিছু কথা থাকে আপনারা একটু জানাবেন। বৃষ রাশি ভালো দিন হতে চলেছে, ব্লু বা টাইপগুলো চলতে পারে, 5, 6 দেবী বা দেবতা আপনারা জানেন। 8:28 থেকে 10:53 দেখে ব্যবহার করছেন। 11:24 থেকে 3:07 মানে ভালো যাচ্ছে, ভালোভাবে যাচ্ছে। সকালটা একটু দেখে নেবেন। পরিবারের শরীর ভালো রয়েছে, আপনি কোনো না কোনোভাবে চোট আঘাত দুর্ঘটনার মধ্যে পড়ছেন, অ্যাক্সিডেন্টাল কানেকশনস রয়েছে, একটু দেখে চলবেন। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, অর্থের ব্যাপারে সুফল পাচ্ছেন, অর্থনৈতিক দিক বা শ্রীবৃদ্ধি থাকছে। ট্রাভেল সামলে করুন, দৈবের সাপোর্টটা কালকে পাচ্ছেন। বন্ধুরা গুছিয়ে কাজ করুন, টার্গেট সেট করুন, এবং সুন্দরভাবে আগে থেকে বুঝে নিয়ে, দেখে নিয়ে, হিসাব করে নিয়ে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার ব্যবস্থা করবেন। আপনি বেটার রেজাল্ট পাবেন, এবং কালকের দিনে কাজের গতি প্রকৃতি বেশ ভালো, ফ্লোটা ভালো হচ্ছে। কিছু লোক মাথাটা একটু খারাপ করবে, ব্যাগরা দিতে পারেন, আপনি ওটাকে সামলে নিতে পারবেন, ঠান্ডা মাথায় দিয়ে কাজ করবেন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি কিরিয়াসলি আপনি যখন বৃষ রাশির মানুষ, ইভেন কালকের দিনে বৃষ রাশির ক্ষেত্রে বিজনেস ফিল্ড বা বিজনেসের জায়গাও কিন্তু কাস্টমারটা
ফ্লো থাকছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে। দাম্পত্য একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে, প্রেমে সফলতা এবং পারিবারিক কর্তব্য পালন ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, তবে পড়াশোনার দিক আরও খেয়াল রাখা উচিত। বৃষ কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, কালকের দিন আরও অ্যাক্টিভ থাকুন, ফ্লোটা মেনটেন করুন। রোহিণী নক্ষত্র, আপনি কোনো না কোনোভাবে বড্ড সময় নষ্ট করছেন। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, প্রপার খাটুন, আগে বুঝুন কোথায় কাটলে প্রফিট আছে, সেই জায়গাগুলোর ওপর ওয়ার্ক করুন, বেটার রেজাল্ট হবে। মিথুন রাশি, ব্লু টাইপ ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, কালকের দিনে দেবী বা দেবতা আপনারা জানেন। 8:38 থেকে 11:03 পুরোটা দেখে 11টা প্রায় 32:33 থেকে 3:07 আমি কাজে লাগাতে পারি। তবে বন্ধুরা, ফ্যামিলি হেলথ ভালো নয়, কেউ না কেউ বাড়ির কোনোভাবে অসুস্থ থাকছেন, মেডিকেল এক্সপেন্স থাকছে, এবং এক্ষেত্রে না একটা হেডেক হয়ে যাবে। আপনার শরীর, আপনার পার্টনারের শরীর এক্সপেক্টেড ঠিক আছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়। নিত্য প্রত্যেক দিনের খরচাগুলো করতে পারেন। ট্রাভেল গড়পড়তা, কপাল সাপোর্ট করবে, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, কালকের দিনে নেওয়া যায়, কাজে ঝাঁপিয়ে পড়া যায়, এবং স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কথা বলা, স্মার্টলি চলা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন মিথুনের মানুষ, তো সুন্দর এবং গঠনমূলক ভালোভাবে কাজ করা, ভালোভাবে কাজগুলো তোলার জায়গা রয়েছে, এবং কালকে চেস করবেন চাকরি ক্ষেত্রে, যে যত ইম্পর্টেন্ট হোক, যে যত ভ্যালুয়েবল পারসনস হোক, আপনি কালকে রাজা, এটা আমি বলতে পারি। ইভেন কোয়ালিটিতে খেলবেন, বিজনেস ভালো চলছে। সো নিজের একটা স্ট্যাটাস, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুন, কালকে ছুটিয়ে কাজ করুন, উপভোগ করুন। দাম্পত্যকে সময় দিন, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, বেটার হয়। প্রেমটা একটু দেখে চলুন। ফ্যামিলি লাইফে হাসি মজা করে দিন কাটাতে পারবেন, কিন্তু 1-2জনকে একটু অ্যাভয়েড করতে হবে, ওটা দেখে নেবেন। বিদ্যাভাব ভীষণ শুভ, পড়াশোনা করতে হবে, ভালোভাবে করতে হবে, টিচারদের সাপোর্টটা রয়েছে। লিগাল ভোগাচ্ছে, সন্তান কিছু ক্ষেত্রে ভোগাবে, বাস এইটুকুই। খুব বেশি চাপ নেই, ভালো চলছেন। ইভেন আপনি একজন গৃহবধূ হলে আপনার মতো করে আপনি কাজ করতে পারছেন, লোককে ভালো, মানুষজনকে, পরিবারকে ভালো রাখতে পারছেন। মিথুন বা মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে চুপচাপ নিজের কাজগুলোকে হাসিল করে নেবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে আপনি আছেন, সবাইকে বুঝিয়ে দেবেন। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে কাজ কমপ্লিট করার ব্যবস্থা করুন, কাজ কিন্তু কমপ্লিট হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা, ছাই, হালকা সবুজ, কালকের দিনে 7, কালকের দিনে গণেশজি, মা মনসার পুজোটা যেন হয়, দেখবেন যেখানে পুজো হচ্ছে একটু প্রণাম করবেন। কালকের দিনের জন্য 11:46 থেকে 2:27 এটাই সময় কালকের দিনে। 8:24 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীর ভালো থাকতে পারে, আপনি, আপনার পরিবার, বাবা বা মা, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, কিন্তু জলের মতো অর্থ ব্যয়, অর্থ নষ্ট, দৈবের সাপোর্ট না পাওয়া, কোনো না কোনোভাবে কর্কট রাশি বা একদম মানসিক অশান্তি এবং ভোগান্তি কম বেশি থেকে যাচ্ছে। ট্রাভেল ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, যেটুকু বলা হবে, যেটুকু দায়িত্ব দেওয়া হবে, যেগুলো করতে বলা হবে সেগুলোই করবেন। কালকের দিন গড়বড় হয়ে যাচ্ছে, ঝামেলা পেকে যাচ্ছে, অশান্তি, ঝুট ঝামেলা এবং ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো মেন্টাল স্যাটিসফ্যাকশান, মেন্টাল পিস, পজিটিভ ফিল, এই জায়গা, এই দিক কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না আপনি যখন কর্কটের মানুষ। তো এটা একটু দেখতে হবে, দেখে চলতে হবে, এবং রিস্ক টেকিং ব্যাপার। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে যা বলা হচ্ছে, এটা এইগুলো করে দাও, করে দেবেন, এখানে চলে যাবেন, আপনি নিজের ঘাড়ে কিছু নেবেন না। ব্যবসা গড়পড়তাই চলছে, বিশাল কিছু পজিটিভিটি না এক্সপেক্ট করাটা ভালো হবে। দাম্পত্য সাপোর্ট করছে, প্রেম মোটামুটি চলছে, পরিবারেরও মানে সব ক্ষেত্রে কী হবে, মনটা তো পাবেন না। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ, লিগালটা ভালো। বন্ধুরা, আবার বলছি, যেটা বলা হবে, যে দায়িত্ব দেয়া হবে পালন করুন, বেরিয়ে চলে আসুন। কর্কট পুনর্বসু, কথা বলবেন বুঝে। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে দায় কিন্তু আপনার ঘাড়ে চাপবে, যদিও আপনি বার করে নিতে পারবেন, বেরিয়ে যেতে পারবেন, কিন্তু দায় আপনার ঘাড়ে চাপছে। অশ্লেষা, শত্রু থাকবে, ইচ্ছা করে পায়ে পা দিয়ে অশান্তির চেষ্টা হতে পারে। সিংহ রাশি, সিংহের জাতক বা জাতিকারা, কালকের দিনে 8-এ থাকছেন, গণেশজিকে অবশ্যই ডাকছেন, আকাশি, হালকা সবুজ এগুলো চলতে পারে কালকের দিনের জন্য।
11:42 থেকে 2:37 কাজের সময় হচ্ছে। আমি কালকের দিনে 8:24 থেকে প্রায় 10:53 দেখে চলতে বলছি। শরীর নিয়ে অসুবিধা নেই, ফ্যামিলির শরীরও কম বেশি ভালো চলবে। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে কালকের দিন সিংহের জাতক জাতিকা হলে। ট্রিপ বা ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট থাকছে না। চুপচাপ নিজের কাজগুলোকে বুঝে নেওয়া, নিজের কাজগুলোকে দেখে নেওয়া যে এই কাজগুলো রয়েছে, প্রাইমারিলি কথাবার্তা বলা, ধীরে 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 চলা, জলের মতো থাকা, জায়গা অবস্থা অনুযায়ী চলা, কাউকে না চটানো না ঘাটানো। আমাদের প্রবলেম কখন হয় জানেন? যখন আমরা খারাপ দিনে রিস্ক নিয়ে নিই, খারাপ দিনে কোনো ঝামেলায় জড়িয়ে যাই, তখনই কিন্তু পরিস্থিতিগুলো এগেনস্টে চলে আসে। কর্মক্ষেত্রে শত্রু তৈরি হয়ে যায়, ম্যানেজমেন্ট শত্রু হয়ে যায়। এইটা বুঝুন। তো কালকের দিনটা একটু সতর্ক, সংযত, সামলে এবং চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নেওয়া। ধীরে 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 হচ্ছে, খারাপ বলছি না কিন্তু খুব ভালোও বলতে পারছি না। ব্যবসা মোটামুটি চলবে, একটু ধীরে 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 চলছে, পুষিয়ে যাবে। আপনি যখন সিংহ বা সিংহের জাতক জাতিকা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু তিক্ততা থাকছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক সম্পর্কগুলোতে স্থিরতা, বিদ্যায় সফলতা। লিগাল কোনোভাবে ভালো নয়, কোনো পুলিশি ঝামেলায় জড়ানো, আইনি জটিলতায় জড়ানো উচিত নয়। পারিবারিক শান্তি বজায় থাকছে। তো সিংহ মুখ বুঝে পার করুন। আমি সিংহ প্রচুর এনার্জি বা এটা এই সব কিছু সব জায়গায় দেখানোর দরকার নেই। মঘা নক্ষত্র আপনাকে লক্ষ্য রাখা হচ্ছে, তবে কাজ হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা তাড়াহুড়ো করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিশ্রমের দাম পাবেন, কিন্তু সব কিছুতে সময় লাগছে। সব কিছু মানে আপনি এক্সপেক্ট করছেন আমার কাজ একটাই হয়ে গেছে, একটা সময় জমা দেবো, টাকা দেবে, বাড়ি চলে যাব, গিয়ে দুপুরে একদম সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো। ওই একটাই কাজ করে 4টের সময় টাকা পাবেন, ব্যাপারটা এরকম। কন্যা ওয়ান অফ দ্য বেস্টে কালকের দিনে লাফিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। 11:27 থেকে 3:16 কাজের সময়। 8:14 থেকে 10:33 দেখে নিন। সবুজ ব্যবহার করছেন, টাইপগুলো ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন। এবং দেখুন বন্ধুরা, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে মানে প্রফেশনালি একটা ডমিনেটিং ব্যাপার। যার মায়ের হেলথ সাবধান, সন্তান সুখ ভালো, মা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর আমি কালকের দিনে একটু দেখছি আমার হেলথ মোটামুটি থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাট ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। ট্রাভেল গড়পড়তা, দৈবের সাপোর্ট রয়েছে, দৈবের সাপোর্ট রয়েছে। করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া, চাপ তৈরি করা পরিস্থিতিগুলোকে কালকের দিনে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো সুন্দরভাবে সুস্থভাবে পজিটিভলি চালানো এগোনো যোগ বা জায়গা কালকের দিনে থেকে যাচ্ছে। এবং কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে দেখুন, নিয়ন্ত্রণ, দখল এবং বিজনেস করার ক্ষেত্রেও পুশ আপনি করবেন। আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে। তো দেখুন, ভালো দিন, ভালোভাবে কাজে লাগাতে হবে। ইনিশিয়ালি কিছু বাধা থাকতে পারে, সময় যাক, কাজ করছেন তো বাধা কেটে যাবে। দাম্পত্য শোষও চলছে, প্রেমও চলছে। পারিবারিক সম্পর্ক, পারিবারিক কর্তব্য ভালো। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে ছাড়া চলবে না, এটা ব্যাপার। যে যতই খারাপ হোক দিনের শেষে ধরা আপনার কাছেই দেবে। এডুকেশন মোটামুটি, সন্তান ঠিকই আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো অ্যাক্টিভলি কাজ করা উচিত, পজিটিভলি চলা উচিত এবং চালানোটা ভালো হবে। উত্তর ফাল্গুনি মুখে অনেক কিছু থাকবে, যত কথা বলতে পারবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি বেশি চাপ নিয়ে ফেলছেন, বেশি ভেবে ফেলছেন, নট নেসেসারি অতটা। চিত্রা নক্ষত্র বন্ধুরা, চিত্রা হলে জায়গায় খাটবেন, সুযোগ সন্ধানী হবেন, তবে তো খেলাটা জমবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি আপনাদের একটা কথা বলি, আমি মাঝখানে গত শনিবার ভিডিওটা দিইনি, মানে শুক্রবারের যে ভিডিওটা শনিবারে আসে, জামাই ষষ্ঠী ছিল শনিবার, আমি দিইনি ভিডিওটা। মানে একটা দিন আমি চেয়েছিলাম যে ভিডিও করব না, রোজ করি তো মানে সেই একটা দিনের শেষে দেখা যাচ্ছে সেই বিরক্তি এসে যাচ্ছিল, ওই জন্য একটা দিন আমি ভিডিও করিনি। এখন কি হয়েছে আবার, মানে ওই একটা দিন না করার জন্য না, মানে আমি আমার এই ঘরটা আমি ভিডিও করি বা টুকটাক কাজকর্ম করি, এটা তো আমি এই ঘরটায় ঢুকিনি ইচ্ছা করে, যে আমি ঢুকবও না, কিছু করবও না।
ফুল মানে ওই কাজটা না করার জন্য আমি মানে 1 মাসের এনার্জি পেয়েছি, এইটা ব্যাপার। তো ওই একটা দিনের একটা বিরতি নিয়েছিলাম, আর কিছু কারণ নয়, শরীর খারাপ ছিল বা এরকম কিছু নয়। একটা দিন শরীর খারাপ থাকলেও তো আগে অনেক ভিডিও করেছি, যদি মানে সেই অনেক দিন আগে একবার হয়েছিল এরকম যে জন্ডিস হয়েছিল, মানে উঠতে পারছিলাম না, এত জ্বর ছিল, সেই সময় ভিডিও করিনি 3-4 দিন, এরকম 1-2বার হয়েছে। বা যখন হ্যাঁ এরকমই, নাহলে মিস হয় না, আমি ইচ্ছা করেই একটা দিন বন্ধ রেখেছিলাম। আবার ভেবেছি ভাই ফোটার দিন একদিন বন্ধ রাখবো, এই 1-2 দিন বন্ধ রাখতে হবে, নাহলে হচ্ছে না ঠিক এটা। নেক্সট তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা ভীষণ মাত্রায় ফ্লেক্সিবল থাকার দিন হচ্ছে। আপনি তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে 5 ব্যবহার করব। কালকের দিনে টাইপ ব্লু সেটগুলো ব্যবহার করতে পারি, অবশ্যই গণেশজিকে ডাকতে পারি। আপনারা আজকে ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে একটা এনার্জি রয়েছে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে 8টা ওই 34-35 থেকে 11টা 3-4-5 দেখে নিন, 11টা 27 থেকে প্রায় 2টো 46 সুন্দর সময় কাজ হবে। তবে কোনো না কোনোভাবে তুলার নিজের শরীর বা স্বাস্থ্য বেশ বেগ দিচ্ছে, ভালো রকমভাবে ভোগাচ্ছে। একটু বন্ধুরা এটা খেয়াল রাখুন। বাবা মা ফ্যামিলি হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই, বাচ্চাটা ঠিক আছে, কিন্তু আমার শরীরের জায়গাটা, মেডিকেল এক্সপেন্সের জায়গাটা থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং টাকা পয়সার ফ্লোটা ভালো হবে। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, কপাল সাপোর্ট করছে। পেন্ডিং কাজ তোলা, সমস্যা সামনে থেকে ফেস করা, অফিসিয়াল প্রবলেমগুলোকে হ্যান্ডেল করা, ঝামেলাদার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, ম্যানেজমেন্ট অথরিটিস আপার লেভেল এনাদের সাথে কথা বলা, আমার মনে হয় খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। এবং এই জায়গাটাকে পুশ করা উচিত তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে। যতটা ভালো নিংড়ে নিতে হবে এবং যে কোনো সমস্যার ব্যাপার, সমস্যার জায়গা কালকে মেটাবেন। হেডেক হবে অবশ্যই, খাটাখাটনি হবে, শরীরটা ঠিক নেই, পরিশ্রম বাড়তে পারে, কিন্তু কাজ হবে। ব্যবসা গড়পড়তা চলছে, কিন্তু আপনি না অনেক বেশি মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন, প্রবলেমগুলো সলভ হবে, কথাবার্তা এগিয়ে যাবেন। একটা দিন এমন থাকে যেদিন আমরা যত পারি কাজ করি, সেই দিন হতে পারে। দাম্পত্য নর্মাল থাকছে, প্রবলেম নেই, তবে পরিবারকে একটু দেখে চলবেন। পরিবারের কিছু মানুষ, তাদেরকে যতই বোঝান, বাইরের লোক বুঝলেও তারা বুঝবেন না। প্রেম ঠিকই আছে, বিদ্যা চলছে বলতে পারি, সন্তান স্থান ভালো, লিগাল পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। তাহলে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে না সমস্যাগুলো মিটে যাবে, টেনশনগুলো খতম হয়ে যাবে, স্ট্রেসগুলো খতম হয়ে যাবে। তুলা চিত্রা নক্ষত্র, এক্সপেরিমেন্টাল স্যাপারগুলো অ্যাভয়েড করবেন। তুলা সাথী নক্ষত্র, লোকের দ্বারা প্রভাবিত হওয়া বা চালিত হওয়া। বিশাখা নক্ষত্র আরও স্টেডি থাকা সব কিছুতে আমার মনে হয় দরকার। বৃশ্চিক রাশি, কালকের দিনে সাদা ছাই, হালকা সাদার কাছাকাছি 5 গণেশজি কে ডাকবো আমরা। 11টা 34 থেকে কালকের দিনে 1টা 55 এটাই সময়, পুরোটা দেখে চলবেন। বাদবাকি ফার্স্ট হাফও আমি বলছি না, পুরোটা বাদবাকি সময়ে দেখে চলবেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে, বৃশ্চিকের শরীর বা বাবা মার শরীর ভালো। বৃশ্চিক অপযশ, অপমান, চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা, গন্ডগোল তৈরি হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থের ব্যাপার নিয়ে ঠিকঠাক আছে, ইনভেস্টমেন্ট হবে না, বড় কেনাকাটি কালকে করবেন না। ট্রিপ হোক, লাক নেই কালকের দিনে, ট্রিপ বা ট্রাভেল হোক। তাহলে বৃশ্চিকের ক্ষেত্রে দুর্ভোগ ভোগান্তি এক কথায়, এবং যাই করুন অশান্তি, অসুবিধা, অস্বস্তি তৈরি হচ্ছে। ব্যবসা ভালো হবে, কিন্তু আপনি হাউসওয়াইফ হলেও জুত করতে পারছেন না। আপনি হয়তো অনেক কিছু জানেন, দেখানোর দরকার নেই। ধরুন 10টা মাধ্যমিক পাস ছেলে মেয়ে কাজ করছে, আপনি একটা ম্যাথসে মাস্টার্স করেছেন, আপনার কোয়ালিটি অনেক বেশি, কিন্তু আপনার দেখানোর দরকার নেই। কালকের দিন আপনি ওই মাধ্যমিক পাস তো আপনিও করেছেন, তাহলে আপনি ভেবে নিন আপনি মাধ্যমিক পাস, এইটা ফ্লো।
দাম্পত্য ভালো, প্রেম ঠিক আছে, নাম বা দাম নেই, ভোগান্তিটা থাকবে 16 আনা, অপযশ, এই তোমার জন্য হয়েছে, তুমি করেছো, এই ব্যাপারটা চাপতে পারে। নিজের মতো থাকা, চুপচাপ থাকা, কোনো ইনভলভমেন্ট রাখা উচিত নয় কালকে। আপনি বৃশ্চিকের মানুষ হলে বিদ্যা ভালো, লিগাল ভালো, বাবা মার সাপোর্টটা রয়েছে, আত্মীয় স্বজনদের থেকে সাবধান। বিশাখা, মানসিক অস্বস্তি, শান্তির অভাব, মানে মনের মধ্যে না জ্বালা চলছে। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা আপনি যখন অনুরাধা বা অনুরাধা নক্ষত্রের মানুষ, আমি অনুরাধাকে বলবো কালকের দিনে সব জায়গায় নিজেকে ইনভলভ করবেন না, এটা দেখে নিন। জ্যেষ্ঠা, যখন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, আমি আপনাকে বলবো যে আপনি অযথা রিস্ক না নিন, এটা কিন্তু দরকার। চুপচাপ থাকুন, সাইলেন্টলি চলুন। তো বৃশ্চিকের পর ধনুই আছে। আপনি ধনুর মানুষ হলে আমি কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদেরকে বলবো চলছে চলছে, হচ্ছে, চলে যাচ্ছে, চালিয়ে নিন। আপনি চুপচাপ অফিসে যান, নিজের কাজগুলো বুঝুন, নিজের মতো কাজগুলো বুঝুন এবং চুপচাপ চলতে থাকুন ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো ধনু 7 সবুজ, গণেশজিকে আমি রাখতেই পারি। 11টা 22 থেকে 2টো 8 এটাই কাজের সময়, আমি খেয়াল রাখবো। 8টা 27 থেকে 10টা 55 এই টাইমটা খেয়াল রাখছি। আমার ফ্যামিলির শরীর ভালো, পয়সার ফ্লো ভালো হবে, ইনভেস্টমেন্ট পার্টটা কালকের দিনে খুব একটা ভালো নয়। সব ব্যাপারে আমি থাকছি, আমি কিন্তু খুব বেশি যে ইনভলভমেন্ট, খুব বেশি নিজের মতামত জ্ঞাপন করা, আছি না থাকার মতো আছি, থেকে মানে সেই হয় না যে এরকম বলতে পারি, পাশের বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, পাড়ায় কোনো বিয়ে বাড়ি হচ্ছে, তো আমি বিয়ে বাড়িতে থাকছি, কিন্তু সেটা আমার নিজের রক্তের নয়, তো আমি হেডেক নিচ্ছি না, আমি আছি। কালকে এই ফ্লোটা মেনটেন করুন, অনেকটা কাজ হতে থাকবে এবং টুকটাক বিজনেসও চলবে, কিন্তু আমি বলতে পারছি না বিশাল সাকসেস, প্রচুর প্রফিট এটা পাবেন। দৈব মোটামুটি সাপোর্ট করছে, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছু হতে পারে, ব্যবসাটা ভালো চলবে, কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল এটা হতে পারে। দাম্পত্য খুব ভালো হতে পারে, একটা দিন কালকের দিন ভালো সময় কাটান, সেরকম হলে একটু রেস্টুরেন্টে খেয়ে আসুন, একসাথে ঘুরে আসুন, ছোটো কোনো ট্রিপ করুন, ছোট্ট করে দক্ষিণেশ্বর ঘুরে এলেন, হতে পারে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি কালকের দিনে ভালো চলছে। চাইল্ড অ্যাভারেজ। আর ফ্যামিলির প্রতি যেটুকু কর্তব্য করার করবেন, বাস ওইটুকুই। ধনু মূলা নক্ষত্র, মূলা কালকের দিনে আপনি দেখুন 2-3টে ভালো ভালো কাজ কমপ্লিট আশা করছি করবেন, যেখানে ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে বা ইত্যাদি। পূর্বসারা নক্ষত্র, কলিগদের থেকে সাবধান থাকবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকে নিয়ে চলতে পারবেন না, প্রবলেমটা এখানে। নেক্সট মকর রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কালকের দিন, বেশ ভালো দিন, খুব ভালো দিন। চোখে থাকবেন, হাইলাইটেড হবেন এবং একটা অনুষ্ঠানের ঠিক সেন্টারে থাকবেন, এইটা ব্যাপার। অ্যারেঞ্জমেন্ট আপনি করছেন কালকের দিনে, আপনি মকর হলে কালার নিজে চুজ করুন, লাল বাদ দিয়ে কালকের দিনে 6 ধরুন। কালকের দিনে আমি সময়টা বলবো 8টা 38 থেকে 10টা 52, মোটামুটি 11টা 20 পরের যতটাকে ইউজ করার করবেন। তবে প্রথমত বন্ধুরা কালকের দিনে ফ্যামিলি হেলথ একটু লক্ষ্য রাখবেন। আমি ঠিক আছি, আমার পরিবারের জায়গাটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্টটা হবে না, ট্রাভেল দরকার নেই, খুব প্রয়োজন থাকলে যান। ভাগ্য সাপোর্ট করছে, কালকের দিন বহু কাজে করবেন, অনেক কটা কাজ হবে এবং সবচেয়ে বড় কথা কালকের দিনে খেটে উন্নতি, শো অফ করার জায়গা রয়েছে, দেখিয়ে দিতে পারবেন আপনি আছেন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালো চলছে, হাউস ওয়াইফ হলেও মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন থাকছে। দেখুন আমি ধরে নিলাম প্রচণ্ড প্রবলেম রয়েছে, আমি ধরে নিলাম প্রচণ্ড শক্ত কোনো কাজ বা পরিস্থিতিটা একদম এগেনস্টে, ওটা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আকাশ থেকে মেঘ কেটে যাবে, সূর্যের আলো ফুটবে। দেখুন দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম ভালো, পারিবারিক কর্তব্য যেটুকু করার করবেন তার বাইরে নয়, সন্তান সুখ ভালো, তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি থেকে সাবধান।
পারিবারিক জেলাসি আপনি পাচ্ছেন, আপনি হাউস ওয়াইফ হলেও এটা মাথায় রাখবেন। কালকের দিন কর্মক্ষেত্রে স্থিরতা, আউটসাইডার বন্ধু বান্ধবী এদের কি গ্রিপ করা যাবে। উত্তরা ছাড়া কথা বলে বিশ্বজয় হতে পারে। শ্রবণা নক্ষত্র বন্ধুরা নিজে কিছু সিদ্ধান্ত নেবেন, ডিটারমাইন্ড থাকবেন, কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করবেন, কন্ট্যাক্টস তৈরি করুন। কুম্ভ রাশি হলে কালকের দিনে চকলেট বা ব্রাউন টাইপ যেতে পারে, সবুজ যেতে পারে, চার যাচ্ছে, গণেশজিকে ডাকছি, মা মনসার পুজো হলে পুজো দেবেন, দশহরার ব্যাপার রয়েছে। কালকের দিন 8:44 থেকে 11:13, অনেকটা সময় দেখে নিন। 11:40 থেকে 3:05 কাজের সময় হতে পারে, একটু বাটারিং করা জরুরি, করিয়ে নেওয়াটা জরুরি, আদায় করে নেওয়াটা জরুরি। লোকে কাজ করবে, আমি তার সুবিধা নেব, এই ভাইবস কিন্তু দেখাচ্ছে কালকে। আমি নিজে খেটে গাধার মতো খেটে ইমোশনালি টর্চার্ড হয়ে কালকে লাভ হবে না। আপনি কুম্ভের মানুষ, হেলথ ঠিক আছে, ফ্যামিলি হেলথ ঠিক আছে, পয়সার একটা চাপ থাকছে, ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে। তো কালকের দিনে ধরুন শত্রু, বাটারিং একটু করতে হবে, তেল একটু মারতে হবে। কালকের দিনে করিয়ে নেওয়া, আদায় করা, কথা বলা, সব পরিস্থিতিগুলোর উপর দখল থাকা এবং কোথায় গেলে আমার কাজ হবে বুঝে চলা, করিয়ে নেওয়া, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। ব্যবসার ক্ষেত্র বুঝ হচ্ছে, হাউসওয়াইফরা প্রিয় হবেন, এটা বুঝুন। তো দেখুন, একটু প্ল্যানিং করে ঠান্ডা মাথায় চলুন না, দেখি না হয় কি না হয় কালকের দিন আপনি কুম্ভের মানুষ হলে। দাম্পত্য মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, ফ্ল্যাট যাচ্ছে, প্রেমটা ভালো হচ্ছে। দায়িত্ব নিয়ে কিন্তু পালন করতে পারাটা একটু শক্ত, এটা বুঝে রাখুন। লিগাল ভালো, সন্তান সুখ আছে, অসুবিধা নেই। বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না কুম্ভের জাতক জাতিকা হলে, তো ওই ব্যাপারটা আমাকে একটু ম্যানেজ করে চলতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। ধনিষ্ঠা, আপনার থ্রোয়িংয়ের ওপর অনেক কিছু নির্ভর করবে। কি থ্রো করছি, কি ডেলিভারি করছি। শতভিষা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে কোনো ঝামেলায় ঢুকবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো সিনিয়রদের সাপোর্ট নেই। মীন রাশি, প্রত্যেকটা স্টেপ মেপে দেখে বুঝে ফেলবেন। যে কোনো মুহূর্তে অপমানিত হওয়া, অপযশ আসা, বদনামে জড়িয়ে পড়ার যোগ রয়েছে মীনের মানুষ হলে। একদম হালকা। আমি আপনাকে বলছি, কালকের দিনে 11:37 থেকে 1:50 স্টেবল সময়, বাদবাকি পুরো সময় দেখে চলবেন, এটা কিন্তু কথা। দেখুন, আপনি পরিবারের শরীর কম বেশি ভালো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকবে, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, কিছু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, ব্যবসাটা মোটামুটি চলছে। ব্যবসার ক্ষেত্রেও ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ডিল করুন, কোয়ালিটিতে খেলুন বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ডিল করছেন আপনি মিনের মানুষ হলে। কিন্তু চাকরি ক্ষেত্রে কোনো রকম রিস্ক যাবেন না, আর্গুমেন্টে যাবেন না, চুপচাপ মুখ বুঝে হজম করবেন, এটা কথা। কালকের দিনে আপনি মিনের জাতক জাতিকা হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পরিবারের মন পাবেন না আপনি হাউস ওয়াইফ হলেও। প্রেম মোটামুটি চলছে, বিদ্যা খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। সন্তান ঠিক আছে, সন্তান সুখ, সন্তান স্থান ঠিক আছে। কিন্তু করে নাম না পাওয়া, প্রচুর কিছু করলাম, দাম নেই, অনেকের জন্য করলাম, কিছু মনে রাখলো না, এই ব্যাপারগুলো চলছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকে আপনাকে নজর রাখছে, ওয়াচ করছে আপনাকে, তবে আপনি কাজ করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে উত্তর ভাদ্রপদ কোনো বড় দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন, তো বড় রিস্ক নেবেন না, দায়িত্ব নেবেন না। রেবতী নক্ষত্র, আশেপাশের লোকজনদের ওপর নজর রাখবেন, তাদের থেকে একদম সতর্ক বা সাবধানে চলবেন, এটাই কালকে রাশিফল। আমি আশা করবো বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।